হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্লগ, দিস ইজ মধুরিমা হিয়ার। এখন বাজে সকাল 8:30। আমি দেখো আমার বরের জন্য ব্রেকফাস্ট না লাঞ্চের জন্য ওর স্যালাড কাটার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। আজকে তরমুজ, আপেল, শসা আর কমলা লেবু, যেটা আমি নর্মালি নিই সেটা। তো ওর স্যালাড খেতে ওর ডাব্বায় ভরে নিলাম। আর এদিকে দেখো দুধও গরম করে নিয়েছি। তো আমার সকালের মোটামুটি একটু কাজ এগিয়ে গেল। আর তারপর দেখো ডাব্বাটা ভর্তি করে, মানে আমি ডাব্বাটা ভর্তি করে ওর লাঞ্চ ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। আমার বর অ্যাকচুয়ালি লাঞ্চে তো তোমরা জানোই যে ও ফ্রুটস খায়, তো সেজন্য ওর জন্য প্রত্যেক দিন আমাকে একটা ডাব্বা ফ্রুটস কাটতেই হবে। তো আমি ওর জন্য একটা ডাব্বা ফ্রুটস কেটে তাড়াতাড়ি করে রেডি করে নিলাম, কারণ ও এখন বেরিয়ে যাবে, যেহেতু একটু মেয়েকে দিয়ে আসছে, এসে বেরিয়ে যাবে। আর এদিকে দেখো চার জল রেডি হয়ে গেছে, চা রেডি হয়ে গেছে। আর সকালবেলা এসে আমার কাজের বউ রুটিও বানিয়ে দিয়ে গেছে। তো বরকে এখন ব্রেকফাস্ট দেওয়ার চেষ্টা করছি, আর আমিও সবজি টবজি বের করছি, কারণ রান্নাবাড়া শুরু করে দিতে হবে, বেশি দেরি করা যাবে না। আর তাও তাড়াতাড়ি করে চাটা করে নিচ্ছি। তো আজকে অনেক গরম পড়েছে, মানে বোম্বেতে তো গরম অলরেডি শুরু হয়ে গেছে। আর গরম কি বলবো, এখন 35-36 ডিগ্রি টেম্পারেচার চলছে। কি বলবো, আমি একদম ঘামতে ঘামতে শেষ হয়ে যাই। সকালবেলা উঠে প্রাণায়াম করে, এক্সারসাইজ করে মেয়েকে পাঠিয়ে যখন রান্না বসাই, মানে চাটা টিফিন বানাই, তখন না মানে একদম মানে ঘামতে ঘামতে মানে অলমোস্ট চানই করে নিই, তারপরে সোজা চান করতে চলে যাই। দেখো তোমাদেরকে একটু বাইরেটা দেখাচ্ছি। বাইরেটা দেখে কি মনে হচ্ছে এখন 8:30 বাজে। দেখো বাইরের অবস্থা, দেখো দেখো কীরকম রোদ উঠেছে, দেখে মনে হচ্ছে না একদম 12টা বেজে গেছে। আমি কিচেন থেকেই মানে নিলাম, কিচেনের জানালা থেকে আজকে ভিডিওটা নিলাম। বাইরে আর বেরোয়নি, মানে ব্যালকনিতে যেতেও ইচ্ছে করছে না, এত রোদ লাগছে ব্যালকনিতে, না তো যেতে ইচ্ছে করছে না। আর এদিকে দেখো আমার রান্না বান্না শুরু হয়ে গেছে, কারণ তাড়াতাড়ি করে সব রান্না বান্না শেষ করতে হবে। আজকে হচ্ছে মঙ্গলবার, তো ভেজ রান্নাই হচ্ছে। আর এদিকে দেখো আলু বরবটির ভাজাতে আমি একটুখানি পনির দিয়ে দিলাম। মানে কি করব, ডিফারেন্ট ডিফারেন্ট স্বাদ করার জন্য এরকম, মানে কখনো পনির দিয়ে দিই, কখনো অন্য কিছু দিয়ে মানে করার চেষ্টা করি। আর এদিকে দেখো বাঁধাকপি বসিয়েছিলাম, মানে বাঁধাকপি সেদ্ধ করে জল ফেলে বাঁধাকপিটা বসিয়েছি তার পাশে, কারণ দুটোই একসাথে করছি। তোমরা তো জানো আমি 3টে চুলো সবসময় জ্বালিয়ে মানে রান্না করি, না হলে আমার রান্নার মানে মনে হয় যে কাজই মানে ফুরোচ্ছে না। তার যত তাড়াতাড়ি পারি সম্ভব শেষ করার, মানে 11টা 11:30টার মধ্যে শেষ করে নিলে আমি চান করে পুজো দিয়ে মানে ফ্রেশ হয়ে পুরোপুরি যেতে পারি। আর আজকে না আমাকে একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেতে হবে আমার পেটে ব্যথা ওষুধ আনার জন্য, তো তাই আরও তাড়াতাড়ি করছিলাম। আমার এই দেখো বাঁধাকপিটা দেখতে কিন্তু খুব দারুণ হয়েছিল, খেতেও খুব দারুণ হয়েছিল। আমি মানে আমিষ বাঁধাকপি করিনি, নিরামিষ করেছি। গরম মশলা, কাজু, একটুখানি কাজু দিয়েছি, বাস। কিশমিশ দেইনি আজকে, কিশমিশের পরিবর্তে টমেটো দিয়ে দিলাম। মানে অন্যদিন কিশমিশ দেই, কিন্তু আজকে ভাবলাম যে কিশমিশ দিলে না দেখছি একটু মিষ্টি মিষ্টি লাগে, তো সেজন্য কিশমিশ না দিয়ে একটু টমেটো দিয়ে দিলাম। আর এই দেখো আমার হাতে বানানো, নিজের ঘরে বানানো ঘি, সেখান থেকে একটুখানি ঘিও দিয়ে দিলাম, কারণ ঘিটা দিলে না বাঁধাকপির স্বাদটা খুব দারুণ হয় আর খেতে খুব ভালো লাগে। তোমরা খেয়ে দেখবে এরকম, মানে দেখতেও যেরকম দারুণ হয়, খেতেও এরকম দারুণ লাগে। তো আজকে বাঁধাকপিটা এরকম করে রান্না করলাম। আর দেখো বাকি আমার রান্না অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, কারণ রান্না শেষ তাড়াতাড়ি শেষ করছি, আবার গিয়ে চান টান করে মেয়েকে নিয়ে আসতে হবে, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেতে হবে। তো তাড়াতাড়ি সম্ভব সকালবেলা মানে সব কিছু তাড়াতাড়ি শেষ করতে থাকি। অ্যাকচুয়ালি না একা সংসারের কাজ দেখবে শেষও হয় না। যাই হোক তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে আসতে, আর তারপর হোমিওপ্যাথি ডাক্তারের কাছেও যাবো। দেখো এখন মেয়েকে নিয়ে বেরিয়েছি। আর এই রাস্তাটা দিয়ে না আমি আর আমার মেয়ে আগে সবসময় আসতাম, তোমরা তো দেখেছো আমার ব্লগে সবসময় এই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করতাম। আজকেও আসছিলাম, আর ওইখানে গিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো ভাবে মানে ভিডিওটা অন করেছি, কিন্তু কথা বলার উপায় নেই, কারণ মেয়ে পেছনে কথা বলছে। আর দেখো আমার পেছনে সব বাচ্চারা আসছে। আগে যখন আসতাম তখন শুধু প্রি প্রাইমারি ছুটি হতো, এখন তো 1st স্ট্যান্ডার্ড থেকে 10th স্ট্যান্ডার্ড অবধি। তো পেছনে সব মারা, বাচ্চারা, প্যারেন্টসরা, গার্জিয়ানরা আসছে, সোসাইটিতে গাড়ি যাচ্ছে, এত আওয়াজ, তাই আমি মিউট করেই তোমাদের সাথে এখন ভয়েসটা দিলাম। আর এদিকে দেখো বাচ্চারা নাচতে নাচতে যাচ্ছে। এই দেখো আমার মেয়ের বান্ধবী, ওকে এখনও স্কুল ইউনিফর্ম নেয়নি, তো ও মানে অন্য ইউনিফর্ম পরে যাচ্ছে। আর এই বাচ্চাটা দেখো ওর দাদা মানে দিদনের হাত ছেড়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমি বলছিলাম যে এরকম করে হাত ছাড়বে না বাচ্চাদেরকে, কারণ যে কোনো সময় গাড়ি চলে আসতে পারে। যদিও গাড়ি আসে না সোসাইটির ভেতরে, কিন্তু তারপরেও গাড়ি চলে আসতে পারে, কি করা যাবে বলো। এই দেখো স্কুটার চলে আসছে, তো মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্টও ঘটে যেতে পারে। আমি অবশ্য আমার মেয়েকে হাতে ধরে রাখি, মানে হাত থেকে অনেক সময় হাত থেকে ছেড়ে পাশাপাশি আমার পাশাপাশি থাকে। তারপরে দেখো এসে আমরা এই মেইন রোডটা নিলাম। এই রোডের কনস্ট্রাকশন চলছিল, তোমরা দেখতে পাচ্ছ। এখন এক সাইডটা হয়েছে আর এক সাইডটা ঢালুই আছে। তো এবার তো বৃষ্টির সময় তো জল জমবেই, এক সাইডে জমবে এক সাইডে জমবে না। এবার দেখো আমি আর আমার মেয়ে এইভাবে করে হেঁটে যাচ্ছি। সবসময় আমি আর আমার মেয়ে এই রাস্তাটা দিয়ে হেঁটে যাই। আজকে আমার মেয়ে বলছিল উপর দিয়ে হেঁটে যাবে, মানে রাস্তাটাকে না এত সিমেন্ট রোড বানিয়েছে, এত উঁচু করে দিয়েছে, তো ওর হাঁটতে খুব মজা লাগছিল। তো আমি আর আমার মেয়ে সিমেন্ট রোডের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর মানে নিচে ওর বান্ধবীরা হেঁটে যাচ্ছিল। তো আর সিমেন্ট। হাই গাইস, এখন বাজে 3টে।
আমি চান করে এসেছি, স্কুল থেকে আসতে আসতে 2:30 বেজে গেছে। এত রোদ ছিল না যে আজকে আর ক্যামেরাটা অনই করতে পারলাম না। আর একটুখানি ভিডিও নেবো ভাবছিলাম তোমার মানে ইয়েতে কী জানি বলি ডাক্তারের এখানে চেম্বারে, সেটাও এলাও না। তো এসে দেখো, এই দেখো আমার পুজোর রুমে এসেছি, এখন পুজো করব, তারপর খাবার খাবো। মেয়েকে খাইয়ে দিয়েছি, আমি আর এখনও খাইনি কিছু, কারণ ওর খিদে পেয়েছিল, ওকে একটু খাইয়ে দিলাম। আমি ফ্রুটস খেয়েছি, তো ভাবছি এখন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে খাবো। আর দেখো মানে গরমে না আমার চোখ টোক দেখো কেমন হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে। আর এখানে না নিজে কাজ হচ্ছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সামনের সোসাইটিতে। তো এত আওয়াজ না, মানে ঘরেও থাকতে পারছি না, এত আওয়াজের যন্ত্রণা। আর কি বলবো তোমাদেরকে। আর বাপরে, আমি জানি মানে কলকাতাতেও এখন অনেক গরম পড়ে, আগরতলাতেও এখন অনেক গরম পড়ে, আর বম্বের কথা তো বলে লাভ নেই। আর এই রোদের মধ্যে আমি যাই, তারপর আবার মেয়েকে নিয়ে আসি, তো মানে আসার পরে দেখুন আমার চোখ টোক কেমন লাগছে, এই আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। আর দেখো তোমাদেরকে নিচে দেখাচ্ছি কি কাজ হচ্ছে, এত আওয়াজ যে আমি কিছু মানে শ্যুটই করতে পারছি না। তারপর দেখো মঙ্গলবারের পুজো, এই হচ্ছে আমার গণপতি, ছোট্ট একটা রূপার গণপতি আছে, একে আমি দুধ দিয়ে চান করাই। মঙ্গলবার দিন প্রথম দুধ দিয়ে চান করাবো, তারপর জল দিয়ে চান করাই, চান করিয়ে ওকে অভিষেক করিয়ে বসাই। মানে এটা আমার প্রত্যেক মঙ্গলবারেরই কাজ হচ্ছে। তো ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি, আরেকদিন ভালোভাবে শেয়ার করবো। দেখো আমার গণপতির চান হয়ে গেছে, আমার ছোট্ট গণ্য, ওকে চান করিয়েছি। আর সকালবেলা তো ওকে পুজো দিয়ে গেছে, আমার বর পুজো দিয়ে গেছে, আমি ওকে চান করিয়ে দিলাম। চান করিয়ে তারপরে ওকে মুছে টুছে ওর একটা সিংহাসন আছে, সেখানে বসাবার। এই দেখো আমার সিদ্ধিবিনায়ক, আর তার পাশে আছে সাই বাবাকে ছাড়া তো কোনো পুজোই আমার সম্পন্ন হয় না, মানে সবাই। তারপরে দেখো আমি গিয়ে হোমিওপ্যাথিক ডাক্তারের চেম্বারে বসে আছি। ডাক্তারের কাছে এত পেশেন্ট, আমি অনেকক্ষণ ধরে বসে আছি, আর এদিকে পেটটাও ব্যথা করছে, বসতে ইচ্ছে করছিল না, কিন্তু তারপরেও বসে আছি। কিন্তু ক্যামেরা করতে দেবে না ওরা, তাই নিজের ক্যামেরাতে নিজেকেই দেখছিলাম, কারণ ভালো করে আমি চুলটাও আঁচড়ে যেতে পারিনি, জাস্ট মানে মেয়েকে ড্রপ করে তারপরেই চলে গেছিলাম। তো দেখো কীরকম টায়ার্ড হয়ে যাচ্ছি, আর এখানে বসে বসে ডাক্তারের জন্য ওয়েট করছি, এটাই চলে যাচ্ছে। এর দিকে কী করলাম দেখো, ঘরে আসলাম, এসে আবার মেয়েকে তাড়াতাড়ি করে রেডি করাতে হলো, কারণ মেয়েকে নিয়ে যেতে হবে, ওর টিউশন ক্লাসের সময় হয়ে গেছে। ওকে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে একটু কিছু খাইয়ে দিলাম, মানে দুধ খাইয়ে দিলাম, খাইয়ে ওকে রেডি করলাম, রেডি করলে ওকে টিউশন ক্লাসে নিয়ে যাচ্ছি। তো আজকের দিনটা বন্ধুরা আমরা এইভাবেই কাটালাম। আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে প্লিজ আমাকে ফলো করে নিও। তোমাদের সাপোর্টের আমার খুব দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবেই গ্রো করতে পারবো না। তো প্লিজ আমাকে সাপোর্ট করো। আর আগামী দিন আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর আমাকে আমার ব্লগগুলো দেখতে থাকো, আমাকে সাপোর্ট করো প্লিজ, তোমাদের সাপোর্ট চাই। আর দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমাকে ফলো করো, ইনস্টাগ্রাম থেকেও ফলো করতে পারো। চলো আজকের মতো আসছি তাহলে, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।